এই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটার জন্য যে ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। তো যাদের যাদের দেখার প্রয়োজন মনে হয় তারা দেখবে, আর বাকিরা স্কিপ করতে পারো। তো প্রথমে সুইটাকে কর্নার থেকে তুলে একটা সুতোর নিচে দিয়ে আরেকটা সুতোর উপর দিয়ে আমরা একটা কর্নারে চলে যাব। তারপর একই প্রসেস একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে আরেকটা ঘরে যেতে হবে। এটা হচ্ছে রুলস যে আমরা যদি একটা ঘর পেরিয়ে অন্য ঘরে যেতে চাই তাহলে একটা সুতোর নিচে দিয়ে যেতে হবে আর দুটো সুতোর উপর দিয়ে ঘরটা থেকে বেরিয়ে যেতে হবে। তো একইভাবে সুতোর নিচে দিয়ে গিয়ে আরেকটা সুতোর উপর দিয়ে আরেকটা সুতোর নিচে দিয়ে এভাবে আমি একদম উপরের যে স্কোয়ার বক্সটা ছিল সেই বক্সের কর্নারটাতে চলে যাব। আমি একদম স্লো মোশনে দেখাচ্ছি যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো আর কি। তো যাদের যাদের দেখার প্রয়োজন মনে হবে তারাই পুরো ভিডিওটা দেখবে। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আমিও জানি, তো কিছু করার নেই। আসলে তোমরা শিখতে চেয়েছো, বুঝতে চেয়েছো, সেজন্য আমি আসলে এত বড় একটা ভিডিও তৈরি করেছি আর কি। কারণ এটাতে কোনো কাজ থেকে মানে কেটে কুটে ফেলে দেওয়ার মতো নেই, প্রত্যেকটা জায়গাতেই দেখার বিষয় আর শেখার বিষয়। তো সেজন্য আমি কোনোটা অংশ কেটে দিইনি, জাস্ট কিছুটা মাঝের মধ্যে টুকটাক ভুল হয়েছে সেগুলো কেটে বাকি পুরোটাই দিয়ে দিয়েছি। তো একটু যাদের প্রয়োজন হয় তারা দেখে নেবে। এখানেও দেখো একটা ঘরের মধ্যে 4টা সুতো হয়ে গেছে। তো আমরা একটা গত ভিডিওতে শিখেছিলাম যে প্রত্যেকটা ঘর ফিল আপ হবে তখনই যখন সেই ঘরটার মধ্যে 4টা সুতো হবে। তো এখানে 4টি সুতো হয়ে গেছে। তো বেড়ার মতো মানে শীতল পাটি আমরা যেভাবে বুনি সেভাবে বুনে নিয়েছি। তো সেই ঘর থেকে বের হওয়ার সময়ও একই প্রসেস, একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর ওপর দিয়ে আরেকটা ঘরে চলে যেতে হবে। তো সেই ঘরে যাওয়ার সময়ও একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে গিয়ে আবার যে ঘরে যাচ্ছি সেই সুতোর নিচে দিয়ে আরেকটা সুতোর উপর দিয়ে কর্নার বক্সে চলে যাব। কর্নারে যাওয়ার পর একই প্রসেস, একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে আমরা আরেকটা বক্সে চলে যাব। এমন করে করে আমরা উপরের স্কোয়ার বক্সটাতেও চলে যাব। এবার একটা সুতোর নিচে দিয়ে এসেছি, আরেকটা সুতোর উপর দিয়ে আরেকটি সুতোর নিচে দিয়ে এভাবে আমরা কর্নার বক্সেও চলে এসেছি। এবারও সেম প্রসেস, কর্নার বক্স থেকে বের হতে গেলে একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে উপরের কর্নারটাতে চলে যেতে হবে। উপরের কর্নারে যাওয়ার পর একই প্রসেস, একটা সুতোর নিচে দিয়ে আসবো, আবার দুটো সুতোর উপর দিয়ে পরের কর্নারটাতে চলে যাব। তো এমন করার পরেও সেই ঘরটা ফিল আপ হয়ে এসেছে। আর ফিল আপ হওয়ার পর দেখতে পাচ্ছি সেখানেও 4টা সুতো হয়ে গেছে। তো আমাদের একইভাবে শীতল পাটির মতো করে বুনে নিতে হবে। তো এভাবেই প্রত্যেকটা বর্ডার মানে তোমাদের যতটা ঘর প্রয়োজন হয় বর্ডারটাতে তোমরা ততটা করে নিবে। প্রসেসটা সিমিলারলি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো এভাবেই এবার আমি শুধু নিচের ঘরগুলোকে ফিল আপ করবো। নিচের ঘরগুলোতে দেখো অলরেডি দুটো দুটো করে সুতো চলে এসেছে। তো আমরা যখন আরেকবার কি বলে রিপিট করব কাজটা তখন 4টে সুতো হয়ে যাবে। এখন দুটো সুতো হয়েছে, রিপিট করার সময় আবার দুটো সুতো চলে আসবে। ঠিক তখনই আমাদের শীতল পাটির মতো করে বুনে নিতে হবে। এই যে দেখো এবার এই ঘরটার মধ্যেও 4টে সুতো হয়ে গেছে। তো আমি সেটাকে শীতল পাটির মতো করে বুনে নেব। চাকাটাকে আমার ঘোরাতে হচ্ছে আমার কাজের সুবিধার জন্য। তোমরাও যখন কাজটা করবে তোমাদেরও চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করলে সুবিধে হবে। তো এখনও দেখো এভাবে একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে আমরা কর্নারগুলোতে চলে যাব। শুধু একটাই রুলস মাথায় রাখলে হবে, কোনো ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে গেলেই কিন্তু ঘরটা ঠিকঠাক মতো হয়ে যাবে। আর ঘরটা তখনই ফিল আপ হবে যখন তুমি ঘরটার মধ্যে 4টে সুতো দেখতে পাবে, ঠিক তখনই মনে করবে ঘরটা ফিল আপ হয়ে গেছে। তুমি এবার সেটাকে শীতল পাটির মতো করে বুনে নিলেই হয়ে গেল। তো এভাবেই করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছ আমার সুতোটা শেষ হয়ে গিয়েছে। তো আমি সুতোটাকে আবার নতুন করে অ্যাড করে নিয়েছি। সুতো শেষ হয়ে গেলে চিন্তা করার কিছু নেই, যে জায়গায় সুতোটা শেষ হবে ঠিক সেই জায়গায় সুতোটাকে গেঁথে দিব। আবার নতুন করে সেই জায়গা থেকেই সুইটাকে তুলে একই প্রসেসে কাজটা শেষ করে নিতে হবে আর কি। এইভাবে প্রত্যেকটা ঘর আমি ফিল আপ করে নিব। আশা করি বুঝতে পারছো। আর আমি অতটাও ফার্স্টে রাখিনি ভিডিওটা যে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আশা করি বুঝতে পারবে। কারণ আমি খুব জুম করে কাছে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। আর এটাতে আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। তো 7 ঘরের গুজরাটি সেলাইটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এবার তোমরা কারা কারা রিক্রিয়েট করছো আমার ভিডিওটা দেখে, কারা কারা শিখতে পেরেছো অবশ্যই
একটু ছবি শেয়ার করবে কমেন্টে বা ইনবক্সে, তোমাদের যেখানে খুশি। তো এভাবে আমি করতে করতে প্রথম ঘরেও চলে এসেছি। তো একইভাবে একটা সুতোর নিচে দিয়ে দুটো সুতোর উপর দিয়ে আমি কর্নারে এসে গেছি। এখনও সেই ঘরে 4টি সুতো হয়ে গেছে, অর্থাৎ বুঝতে হবে এবার শীতল পাটির মতো করে বুনে নিতে হবে। তো শীতল পাটির মতো করে বুনে নিচ্ছি। এবার আমাদের ঘর এটাও ফিল আপ হয়ে গেল। এবার সুতোটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো দেখো 7 ঘরের গুজরাটি সেলাই এতটুকু, আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত।